হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 এর পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 4। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সংবিধান, সংজ্ঞা ও প্রকার। এই চ্যাপ্টারের ফাইনাল সাজেশন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। মানে এই চ্যাপ্টারের 30টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটা কিভাবে পাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। কোন শব্দ থেকে কনস্টিটিউশন শব্দটি এসেছে? লাতিন শব্দ থেকে। পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান যে রাষ্ট্রের? মার্কিন যুক্তরাষ্ট্রের। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য একাত্মভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সময়ের সমষ্টি। কোন দেশে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান লক্ষ্য করা যায়? ভারতের সংবিধানে। অলিখিত সংবিধান রয়েছে যে দেশে, তা হলো সুইডেন। রাষ্ট্রের দর্শক কাকে বলা হয়? সংবিধানকে। আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা হলেন এস.সি. ক্যাশপ। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছিলেন কুলি। ফ্রিডমস ল গ্রন্থটির রচয়িতা হলেন ডোয়ারকিন। সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ, এই কথাটি বলেছিলেন অ্যারিস্টটল। সুইজারল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান? লিখিত সংবিধান। সুইডেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হলো গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সংবিধান হলো কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়, একথা বলেছেন লর্ড ব্রাইস। সংবিধানকে রাষ্ট্রের দলিল বলেছিলেন বেঞ্জামিন একজিন। লিখিত সংবিধানের গুণ স্থায়িত্ব, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, বিচার বিভাগের পক্ষে সুবিধাজনক। উত্তরটা হচ্ছে মৌলিক অধিকারের সংরক্ষক। লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান দুটি পার্থক্য হচ্ছে অনমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য। ভারতের সংবিধান ড্যাশ সংবিধান? লিখিত সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানগুলিতে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়। দুষ্পরিবর্তনীয় সংবিধানগুলিতে সহজে পরিবর্তন করা যায় না। ব্রিটেনের মহাসনদ রচিত হয় 1215 সালে। লিখিত সংবিধানের দুটি গুণ হল গণতন্ত্রের স্বরূপ, রক্ষা ও স্থায়িত্ব। লিখিত তথ্যগুলি কোন সংবিধানের দোষ? অগণতান্ত্রিক, অস্থিতিশীলতা, জনগণের অস্থাহীনতা, মৌলিক কাঠামোর পরিবর্তন। লিখিত সংবিধান। উত্তরটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। নিচে উল্লিখিত তথ্যগুলি কোন সংবিধানের গুণ হবে? জনবিক্ষোভের সম্ভাবনা কম, যুগোপযোগী, গণতান্ত্রিক সাফল্যের পক্ষে জরুরি, সংকটকালীন পরিস্থিতি উপযোগী। উত্তরটা হবে তোমাদের সুপরিবর্তনীয় সংবিধান। রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকগণের সম্পর্ক নির্ধারিত হয় সংবিধানের দ্বারা। তো ডিয়ার স্টুডেন্ট, এই 30টি প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে। এই পিডিএফটা আমার কাছ থেকে নাও। স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা লেখো ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার নাম্বার 4 সংবিধান, সংজ্ঞা ও প্রকার, ফাইনাল সাজেশন। তাহলে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে লাইক করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, কারণ এই যে 1 থেকে 3 নম্বর চ্যাপ্টারের ভিডিও আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি এবং এর পরেও রাষ্ট্রবিজ্ঞানের আরও 2টো চ্যাপ্টারের ভিডিও আমি আনবো। তার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো, নাহলে ভিডিওগুলো মিস করে যাবে।